দুটো গুড নিউজ আছে। সো প্রথমটি হচ্ছে আমরা নতুন গাড়ি কিনেছি, স্নো দিয়ে ভরে গেছে। মল আছে ভালো বড়, তাহলে ওখানে ঘুরলো কিছুক্ষণ। ডিনারের সময় সেকেন্ড গুড নিউজটা বলবো, সেই বিখ্যাত মার্বেলিং করা কোবে বিফ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই আর অ্যালেক্স এন্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইল্যান্ডস। আজকে 14th February and হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডেতে আমরা কি করছি সেটাই শেয়ার করছি এই ব্লগে। আপনাদের সাথে শেয়ার করার জন্য দুটো গুড নিউজ আছে। সো প্রথমটি হচ্ছে আমরা নতুন গাড়ি কিনেছি, আর এটা কি গাড়ি পরের কিছু স্ন্যাপসে দেখাচ্ছি। আমরা রাতে ডিনার করতে বাইরে যাচ্ছি, তাহলে সেখানেই দ্বিতীয় গুড নিউজটা শেয়ার করব। স্নো দিয়ে ভরে গেছে, কিছুদিন আমাদের এখানে বেশ স্নো হয়েছে, স্নো স্টর্মও ছিল। এখন হচ্ছে আমরা হ্যামিল্টনের পথে। আমরা কই যাচ্ছি? আমরা আসলে যাচ্ছি আমার অফিসে, কিন্তু তার আগে আমি তোমাকে একটা মলে ড্রপ করে দিব। বেসিক্যালি আমি আর কি বাসা থেকে কাজ করছিলাম বেশ কিছুদিন ধরে, কিন্তু আজকে একটা মিটিং পড়েছে। সেটা হলো যে মিটিং আর লাঞ্চ হবে, 2-3 ঘন্টার মতো সময় লাগবে। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ভাবলাম যে বেশি সময় আলাদা থাকার কি দরকার, ঘরে কিছুক্ষণ কাজ করার পরে ভাবলাম যে ওকে নিয়ে এসে পড়ি। ওকে এখানে একটা মল আছে ভালো বড়, তাহলে ওখানে ঘুরলো কিছুক্ষণ। তারপরে আমরা আর কি আমার মিটিং শেষ হয়ে গেলে লাঞ্চ হয়ে গেলে তারপরে আমি এসে আবার ওকে পিক আপ করে রাতে আমরা ডিনারে যাব। হ্যাঁ, আমাকে হচ্ছে মলে ড্রপ করে দিয়ে গেল। এটা হচ্ছে হ্যামিল্টন লাইনরিজ মল। এটা বেশ বড় একটা মল। আমি আদান প্ল্যানেটের সামনে আছি। চলে এসেছে কাজে থেকে, বাট আমি শপিং করতে করতে এখনো খাইনি, 4টা বাজে। তো আমি এখন খাবো। এটা হচ্ছে ফ্রাইড রাইস আর একটা চিকেনের আইটেম। তো আর আমি হ্যাপি শপিং করে, সো খাবারের অসুবিধা নেই, লেট হইলেও। খেয়ে ঘুম পাচ্ছে, একটু রেস্ট করি, তারপর বাসায় যেয়ে রেডি হয়ে ডিনারে যাব।
আর ডিনারে কই যাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি, আর অবশ্যই গুড নিউজটা সেখানে দিব। আমরা বাসায় গিয়ে রেডি হয়ে ভ্যালেন্টাইন্স ডে এর ডিনার করতে চলে এসেছি নায়াগ্রা ফলসের প্রাইম স্টেক হাউস রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা হচ্ছে 10th ফ্লোরে। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে ফলস ভিউ দেখতে দেখতে মিল এনজয় করা যায়। আমাদের পাশেই হচ্ছে কোট চেক, সো আমরা কোট রেখে এখানে ডিনার করতে বসলাম। করছিলাম কোনটা নিব, তো আমরা ভাবলাম জাপানিজ কোবে এটা ট্রাই করব, আর কোন একটা রিবাই ট্রাই করতে পারি। আর এইদিকে কথা বলছিলাম যে কোনটা বেটার হবে ইসের সাথে, স্টেকের সাথে। তাহলে এখান থেকে আমি পছন্দ করি, মানে আমি আগে ট্রাই করেছিলাম ইনিসকিলেন, তো আমি এটা নিলাম। আর তুমি নিলা চঙ্গলে নাকি? আচ্ছা, এই দুটো আমরা ট্রাই করলাম। খাবার আসতে আসতে আমরা নিউজটা দেখি। এখানে অনেক নয়েজ আসছিল রেস্টুরেন্টের, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। আপনাদের তখন বলেছিলাম যে ডিনারের সময় সেকেন্ড গুড নিউজটা বলবো। সো গুড নিউজটা হচ্ছে অ্যালেক্স পিয়াঞ্জ হয়েছে, তার মানে হচ্ছে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিংয়ের লাইসেন্স পেয়েছে। তো এটা অনেক গর্বের একটা বিষয়। এটাই হচ্ছে আমাদের সেই প্রতীক্ষিত নিউজ, যেটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। সো কংগ্রাচুলেশনস টু হিম। আর ও 6 বছর আগে থেকেই এলিজিবল ছিল লাইসেন্সধারী হওয়ার, কিন্তু বিভিন্ন কারণে অ্যাপ্লিকেশন করা হয়ে ওঠেনি। আর এই লাইসেন্সের মাধ্যমে ও প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স অফ অন্টারিও অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছে। আর নামের পাশে পিএনজ কথাটা থাকবে। এছাড়াও এই স্ট্যাটাসের কারণে বিভিন্ন ধরনের সুবিধাও থাকবে। ওয়ান অফ দ্য এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন আমাদের গাড়ি এবং বাড়ির ইন্স্যুরেন্স অনেকটা কমে গিয়েছে। আই এম ভেরি প্রাউড অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন কংগ্রাচুলেশনস টু হিম। এখানে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেড অ্যান্ড বাটার এসেছে, আর এই ব্রেড অ্যান্ড বাটার আমার খেতে খুবই মজা লাগে। আর এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেইনবো ব্রিজ, আর এইটাই আমেরিকা কানাডার বর্ডার। আমাদের বাসা থেকে এই বর্ডার ক্রস করে আমেরিকা যেতে 20 মিনিটসের মতো লাগে। আমরা 2 রকম স্টেক নিয়েছি এখানে, দুজনেই শেয়ার করব। এটা হচ্ছে হ্যান্ড কাট ট্রিপলে ব্ল্যাক অ্যাঙ্গাস টেন্ডারলয়েন, আর এইটা হচ্ছে সেই বিখ্যাত মার্বেলিং করা কোবে বিফ। এটা খুবই দুর্লভ একটা মাংস, হাতে গোনা কয়েকটি রেস্টুরেন্টে এটি পাওয়া যায়। স্পেসিফিক প্রজাতির স্পেসিফিক ডায়েটে রাখা জাপানিজ গরুর মাংস হচ্ছে এটি। এখানে রিসেন্টলি ওরা মেনুতে অ্যাড করেছে এটা। আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি মিডিয়াম রেয়ারে।
the name of that food blogger? Yeah. এটা খাইলে এটা করতে এটা কমন ভিতরে মার্চ চলতেছে আমাদের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো আসলে ভালোবাসা কোনো স্পেসিফিক দিনের জন্য নয় ভালোবাসা প্রতিদিনেরই তবে ভালোবাসা দিবস যেহেতু আছে এই দিনটি সেলিব্রেট করতে তো কোনো ক্ষতি নেই আমরা ডিনার শেষে লিফট দিয়ে নেমে ওই একই বিল্ডিংয়ে ক্রাউন প্লাজা হোটেল লবির মধ্যে দিয়ে যাওয়ার সময় শ্যান্ডেলিয়ারের সামনে কয়েকটা ছবি তুললাম আর এদিকে আমাদের নতুন গাড়ির কিছু স্ন্যাপস দেখে নিন সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিলাইটফুল হাইলাইটস লটস অফ লাভ ফ্রম আস বাই বাই